বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বিহারা বাজার এলাকার কয়েক হাজার জনগণ। 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে উত্তাল প্রতিবাদ মহিলাদের। অসমের কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিহারা বাজার এলাকায় কয়েক হাজার জনগণ সুদীর্ঘ 2 বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জলের সমস্যার ব্যাপারে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে গ্রামের শতাধিক মহিলা বিহারা পার্ট 1 এবং পার্ট 2 পানীয় জল প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে উত্তাল প্রতিবাদে সাব্যস্ত করেন। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, জল জীবন মিশনের এই বিশাল প্রকল্পটি থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জলের অভাবে ওনারা 2 বছর যাবৎ পানীয় জলের জন্য প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কারণ বর্তমানে এই এলাকার লোকেদের পানীয় জলের একমাত্র ভরসা রেল লাইনের ওপরে থাকা একটি বেসরকারি স্লিপার ফ্যাক্টরি। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন অতিক্রম করে ওই স্লিপার ফ্যাক্টরি থেকে পানীয় জল আনতে হয় গ্রামের মহিলাদের। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার ও এই প্রকল্পটি দায়িত্বপ্রাপ্ত কর্মী অসিত দেবের চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে ওনারা দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। বিহারা পার্ট 1 এবং পার্ট 2 পানীয় জল প্রকল্পের সংস্কার কার্যে সংগঠিত হওয়া দুর্নীতিতে সরাসরি জড়িত রয়েছেন প্ল্যান্টের কর্মী অসিত দেব, যার ফলে কাগজপত্রে এই প্রকল্পটি চালু দেখিয়ে টাকা আত্মসাৎ করলেও বাস্তবে 2 বছর থেকে গ্রামবাসীদের ভাগ্যে জোটেনি বিশুদ্ধ পানীয় জল। নিরুপায় হয়ে আজ এলাকার শতাধিক মহিলা প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। অতি সত্ত্বর বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে গ্রামবাসীরা কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন। অসম থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। অভিযোগটা তো কালেকশন নেওয়া হয়েছে 4টা, আমরা এখান থেকে লিখিয়া এরপর দেওয়া হয়েছে একটা পুরানাটাও রিফাইন করে দেওয়া হয়েছে। আমরা পুরানটার মধ্যে যারা পাইপ লাগাই দেওয়া গেছে। আচ্ছা, আপনারা যে কানেকশন দিছে কোনো যারা যারা দেওয়া হয়েছে কোনো প্ল্যাটফর্ম বানাই দিছে? না না না, এটা কিচ্ছু না, কোনো প্ল্যাটফর্ম না কিচ্ছু না, জাস্ট একটা ফিলারের মধ্যে দিয়া পাইপ লাগাইয়া দিছে, পুরানা পাইপটা লাগাইয়া দেওয়া হয়েছে। আচ্ছা, এমনি তারা কি নতুন পাইপ লাগাইছে? না না, নতুন না, পুরানা। সব পুরানা। কানেকশন দেওয়া হয়েছে নি? না, কানেকশন দেওয়া হয়েছে না। দুইবার নেওয়া হয়েছে। আমার ডকুমেন্ট নিশ্চয়ই না, আমার ডকুমেন্ট নেওয়া হয়েছে? ডকুমেন্ট, আমার ডকুমেন্ট নিশ্চয়ই আপনার করে দেওয়া হয়েছে না। ডকুমেন্ট দিছেন কই না? দুইবার দিছি, আমি বার দিছি, আমি পাইছি না, কালেকশন পাইছি না, আমি পাইছি না। আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ হলো যে আপনারা এখানে শুনলাম যে যার বাড়ি হাউস কানেকশন দিব তারা প্ল্যাটফর্ম বানাইয়া দেওয়ার কথা, হ্যাঁ, কিন্তু আমরা হঠাৎ খালি শুধু পাইপটাই বহাইছে, প্ল্যাটফর্ম কোনো কিছু নয়। পাইপটা নতুন লাগাইছেন না পুরানা? না, পাইপটা আমার নতুন লাগাইছে। আচ্ছা, হ্যাঁ, পাইপটা নতুন লাগাইছে। আপনি জল না পাই না, 2 বছর থেকে জল পাই না। 2 বছর থেকে? না না, সবারই এক সমস্যা। আর কথা হলো সবচেয়ে বেশি ওটা আমার মা বোনরা লাগে, কষ্ট লাগে। পুরুষ লোক বাহার থাকে না সবসময়, জলটা মেলুকের প্রয়োজন। মা বোনরা এদিকে রেললাইন ক্রস করিয়া ছোটো ভাই বোনকে লইয়া তারা রাস্তা রেললাইন ক্রস করে কে তা ইয়র থেকে শিল্পার ফ্যাক্টরি থেকে তার জল আনে। এই কারণে লেবাররা খাস করে মা বোনরা যার তাদেরও একটা ইজ্জতের প্রশ্ন আছে। বাচ্চা লইয়া যার ট্রেন এলো, গাড়ি নিচে অ্যাক্সিডেন্ট হইলো, তখন এটা দায়ী খেয়ে নিব। প্রধানমন্ত্রী ঘরে ঘরে জল দেওয়ার লেগে পানীয় জল সবাই পাইতো, ঘরে ঘরে তাই ব্যবস্থা করিয়া দিছেন। কিন্তু আজকে বিহারাতে এমন অবস্থা, অনেক ঘরে কানেকশনই তারা পাইছে না। জল পাওয়া তো দূরের কথা, নতুন কোনো কানেকশনই তারা জলের পাইছে না। আর যেগুলাতে দেওয়া কানেকশন পাইছে তারাও 2-3 দিন আমরা পাইলাম ঘোলা দইয়ের মতো জল। জিগানো হইলো তখন কয় রাস্তায় পাইপ ফাইটটা গেছে, পাইপের লেগে এরকম তারা ঠিক করবো। ঠিক না না, পুরান পাইপেরই কাজ করছে। আচ্ছা, তারপরে কইলো এই কথা করার পরে জল নাই, মাস যায় 2 মাস যায়, কোনো জলের ব্যবস্থা নেই। তখন আবার জিগানো হইলো, তখন না ঠিক করাম। এই যে এই সমস্ত ঘরে ঘরে যে মানুষের আমরা ভাত না খাই, কিন্তু জল ঘুম থেকে তো প্রতিটা প্রাণীর জলের দরকার। জলের আরেক নাম হইলো জীবন, যেটা খাইয়া আমরা বাঁচিয়া থাকি। হ্যাঁ, এই জলটাই আমরা আজকে গ্রামাঞ্চলে, বিহারা খালি 500 লোক না তো, আপনার রাস্তা বিহারাতে ঘুরিয়া দেখবো হাজার হাজার ঘরে জল নাই। আর অসুবিধা হইলো আমরা দীর্ঘদিন ধরিয়া 2 বছর হয়ে গেছে আমরা জল নাই। তাও আমরা জল দেওয়া হয়েছে, আমরা কল দেওয়া হয়েছে ঘরের মধ্যে, জাস্ট কলটাই দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা প্রায় ধরলা 2 মাসের মধ্যে 2-3 দিন এরকম জল দেওয়া হয়েছে। এতগুলা জল, এটা ফুসকুড়ির জল, তার চেয়েও ভালো। এটা যেমন একদম দইয়ের মতো জল দেওয়া হয়েছে। তারপরে দইয়ের মতো জল দেওয়া হয়েছে, আমরা জিজ্ঞাসা বলে এটা এরকম খানে জল আওয়া হয় না, তারা কইছে ঠিক আছে জল তারা ঠিক করবো। তারপরে ঠিক করবো করার গিয়া আজকে আমরা 2 বছর ধরে জলই পাই না।